তোমাদেরকে বলছি না আমি খুব ব্যস্ত আছি একটু তোমাদেরকে এক ঝলক দেখাই আমি এত ব্যস্ত কেন। ইউটিউবে এত কাণ্ড হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমি মানে মানে কন্টেন্ট ছাড়ি না, মানে পাই টু পাই উত্তর দিই, আমাকে মানুষ এত এত কথা বলছে, তারপর অনেক অনেক কিছু চুলকাচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো আর কি বলবো। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার, মানে ভাত টাত খেতে এ দেখো যা শুরু করেছে। দেখো এখন আলমারিটা, গোটা আলমারি গুছিয়েছি, এখনো ওই দেখো শোকেস বাকি আছে, শোকেস আলনা বাকি আছে, শোকেস বাকি আছে, আর এই দেখো সব ছড়ানো ছিটানো, এখনো ওই রুম এই রুম আমি গুছাতে গুছাতে পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা। এখন ওই তাক আছে, ওই যে শুধু রিং লাইটটা লাগিয়ে রেখেছি, আমি এসে জায়গায় রিং লাইটটাকে ইয়ে করেছি, সেট করেছি। তো আমি পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছো, এই 2 ঘন্টার বেশি লাগলো এটা গুছাতে। এই দেখো এখনো তো চুড়িদারগুলো পরে আছে, শুধু শাড়ি গুছাতেই আমার এত কাণ্ড লেগেছে। দাঁড়াও, এটা ব্যাগ রয়েছে, দেখো শাড়িগুলো দেখো, দেখতে পাচ্ছ ওপরেও শাড়ি আছে, এইগুলোও শাড়ি আছে, এখনও কিছু বাদ দিয়ে দিয়েছি, ওগুলো আর ঢুকাবো না। এই কারণে আমি ব্যস্ত আছি, বুঝেছো বন্ধুরা। আর কি বলবো, মানে কাজের শেষ নেই, আমি পাগল হয়ে যাচ্ছি। এবার আলমারিটা লাগিয়ে দিই, কারণ কিছুই নেই, পরিষ্কার রং ঝকঝকে হয়ে আছে, এখন কিছু টিকটিকি কিছু ঢুকবে না, এখন রং টং হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি এটা এখন আলমারিটা লাগিয়ে দিই। ছেলে এখন মুড়ি মাখাচ্ছে, আমি খুব মানে এত খিদে পেয়েছি, অনেকক্ষণ ভাত খেয়েছি আজকে, আজ খুব ভদ্র মহিলা হয়ে গেছি, তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি। কি হলো, লাগছে না কেন? ওই হাঙারগুলো ওখানে ঝুলিয়েছে, ওই হাঙারগুলো আরেকটা আলমারি, ওই আলমারিটার ওই হাঙারগুলো এখানে রেখে দিয়ে, মানে এই আলমারিটা সরি এই হাঙারগুলো আরেকটা আলমারিতে লাগবে, তাই এখানে রেখে দিলাম। আর শাড়ি টাঙালাম না, ওই আলমারিতেই শাড়িটা টাঙাবো। তো সেটাও তোমাদেরকে দেখাবো, আস্তে আস্তে সবই দেখাবো, এই ভিডিওতে নয়। কী ব্যাপার, লাগছে নাটা কেন? দেখছো, এটা ভুলে গেলাম, এটা ভরে দিই। এটা হলো আমার বড় ছেলে যখন পইতে হয়েছিল, এই টুকরোটা সব কাপড় রাখাই আছে, আবার ছোট ছেলের হবে। এই কারণে আমি ব্যস্ত, বুঝেছো। সবাই ভাবছে যে সোমা কিসে ব্যস্ত, সামনে বাড়িতে কাজ থাকলে একটু আমি পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আলমারিটাও ভেবেছিলাম রং করে নেবো, এখন আর টাইম নেই, সময় একদম নেই। কী হলো, লাগছে না কেন কে জানে, আজকে খুব ডিস্টার্ব করছে। তো যাই হোক, এখনও তাকটাকগুলো গুছাবো। এ দেখো শোকেস ফাঁকা, শোকেসের চাবি কোথায় রাখলো আমার ছেলে, বুঝেছো, কাজের শেষ নেই। শোকেসের চাবি, এবার শোকেসটা গুছাবো, তারপরে আলনা গুছাবো, আলনাটা লাস্টে গুছাবো। আর কত প্যাকেট, বাবারে এক গাদা। আমার ছেলেকে বললাম তুই প্যাকেটগুলো গোছা, এরকম দেখতে পাচ্ছ কত প্যাকেট পড়ে আছে, চারিদিকে প্যাকেট পড়ে আছে। এখনও তো ওইখানে বাবারে ওই ঘরটা তো দেখানোই যাবে না এতটাই। তারপরে ওই মিস্ত্রি এসে আমার ছেলে মুড়ি মাখছে। এখনও ফ্রিজটা পরিষ্কার করব, প্রচুর কাজ আছে, এখনও ঠাকুরের ওগুলোকে পরিষ্কার করব, আজকাল হবে না। মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি এসে ওই বেসিংয়ের জল পড়ে যাচ্ছিলো, ওটার আবার পরিষ্কার করলো। এখন আমার ছেলে বইটই গুছিয়ে ফেলেছে, নিচটা আর দেখাচ্ছি না যে অবস্থা হয়ে আছে, পরে দেখাবো। এই দেখো আমার ছেলে বই গুছিয়ে ফেলেছে এই রুমে, এটা লাগিয়ে দিয়েছে, এটা লাগিয়ে দিয়েছে, কারণ আমরা ভেতরে আছি তো, ওর বাবা নেই, তাই আমরা করছি। ঠিক আছে, আর পেঁয়াজ এনেছিস? এখনও এই দেখো ওই বেঞ্চি টেঞ্চি, প্রচুর কাজ আছে বন্ধুরা, আমি কখন করবো। এখন কটা বাজে জানো? ওরে বাবা 7:15 বাজে, এসেছি কটায়, 3টে থেকে কাজ করছি, এখনও কাজ কমপ্লিট হয়নি, কি আর করা যাবে। তো চলো যতটা পাচ্ছি গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এটা এখনো শোকেসটা দেখবে পুরো ফাঁকা, সব পরিষ্কার করেছি। এই দেখো আমার ছেলে পেপার টেপার সব পেতে দিয়েছে, আর এই প্লাইবোর্ডগুলো ওইখানে মানে নিচে দিতে হবে। এই যে এখনো গুছাবো, সব গুছিয়ে টুছিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, ওরা বক করছে, ঠিক আছে পরে আসছি। মুড়ি মাখাচ্ছে আমার ছেলেরা, মুড়ি মাখাচ্ছে, দেখো খিদে পেয়ে গেছে, ওরা মাখা মুড়িটা। তো চলো খেয়ে নিই, তারপরে গুছিয়ে টুছিয়ে তোমাদের সামনে আসছি, এই কারণে সময় এত ব্যস্ত, বুঝেছো। তো চলো পরে দেখা হচ্ছে। কিছুটা গোছানো হয়ে গেছে, এই দেখো ওপরে এখনও সব পড়ে আছে, এখনও মানে গোছানো হয়নি, এখনও এগুলো পড়ে আছে। গোছানো হলে কমপ্লিট তোমাদেরকে আরেকদিন দেখাবো আমি। আর শুধু শোকেসের এইটুকু গোছানো হয়েছে, দেখো এখনও নিচেটাও গোছানো হয়নি, আর পাচ্ছি না, ক্লান্ত লাগছে। আলনাটা কিছুটা গোছানো হয়েছে, আর আলমারি পুরো গোছানো হয়ে গেছে। এখানে জামাটা পড়ে আছে, আর এখানে যে কিছু জামা কাপড় বাতিল গেল, আর কিছু কাঁচা রয়ে গেল, ওইগুলো। ফ্রিজটা পরিষ্কার করতে পারলাম না, ফ্রিজটা পড়ে রয়েছে। এখানেও অনেক জিনিস পড়ে আছে, তোমাদেরকে তো নিচটা দেখালামই না কি অবস্থা, কখন করবো আমি ভাবছি। আর আমার ছেলের বই দেখো পাহাড় করে দিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর একটা কথা কিছু বলার আছে, আমি একটু বলে নিই, তারপরে ভিডিওটা শেষ করবো। তো এখানে একটু বসি,
না বসে না হবে না, একটু বসি টুলটা নিয়ে। তো যেটা বলছিলাম, কি বলতো, মানুষকে বেশি উড়তে দিতে নেই, যখনই একটু বেশি ওঠে তখনই ডানাটা ছাটার দরকার। এই যে কিছু পালবাড়ির ফেলে দেওয়া কত সব জঞ্জাল ছিল আগে পালবাড়ি, সেই জঞ্জালগুলো পালবাড়ি থেকে ফেলে দিয়েছে, এখন আমার পেছনে পড়েছে। তো ওদের এটাই কাজ, ওরা করুক। আমি বললাম না আমি সবসময় উত্তর দেবো না, যখন আমার ডানা ছাটার টাইম হবে আমি ডানা ছেড়ে দেবো, তখন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আমার কাছে কুছ নেই হোগা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। তো তোমরা তোমাদের মতো চালিয়ে যাও, আমি আমার মতো ব্যস্ত আছি। এই ভিডিওটা রাতেই এডিট করে রাখবো, কারণ কাল সকালে আমি ব্যস্ত থাকবো, শুক্রবার কাল সকালে আমি প্রচণ্ডভাবে ব্যস্ত থাকবো। জানি না কাল আমি এগুলো কী করে উঠতে পারবো, আমি নিজেও জানি না, কিন্তু কাল আমাকে কমপ্লিট করতেই হবে। তো যাই হোক, তো চলো সবাইকে টাটা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার মানে আজকে তো লাইভে আসবো, মানে আজকে বৃহস্পতিবার, অবশ্য কালকে শুক্রবার তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো আমি যখন লাইভে আসবো তোমরা তার আগে মানে লাইভটা দেখে নেবে, আর ভিডিওটা কাল দেখবে। তো যাই হোক, কিছু ব্যাপার নেই। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রঙটা খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো, বাইরের রঙটা আলাদা, এই দেখো। পারবি? তাহলে দুটো খোলা লাইট খোলা গেল, ঠাকুরের লাইটটা। ও, আর লাইট লাগাবি না? লাইট লাগাবি না? আনিস নি, তাহলে ওইখানে রেখে দে, কালকে তো তুলানাই হবে। এই ইয়েগুলো সরিয়ে দে তো রনি। তো যাই হোক, আমার ছেলে এখন এই যে ট্যাঙ্কি ইয়ে করছে। ও যাই হোক করছে, অনেক কাজ করছে, বললে হবে না, ও প্রচুর কাজ করেছে। আমি শুধু আলমারি গুছিয়েছি, অনেক করেছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে বাঁদর মারছে, সেটা হলো আমার ছোটো ছেলে, ওই ইয়ের রুমটা খুলেছে ঠাকুর ঘরে দিয়ে, ওগুলোকে আগে ডুমি বলতো, ওই যখনকার ডুমটা খুলেছে। এখন ওই দেখো অনেক কিছু বাকি আছে গুছাতে, বাবা আমি কখন গুছাবো কে জানে। আচ্ছা হ্যাঁ, বাথরুমে লাইট অফ করতে, এটা এই ঝুড়িটা এখানে নিয়ে আয়, কারণ কালকে গেটটা খোলা হবে, তখন ওখানে ঝুড়ি রাখতে হবে না। ঝুড়িটা কেন, ঝুড়িটা ফ্রিজের এখানে রেখে দিলে হবে। ঠিক আছে, চলো টাটা সবাইকে, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকেও, ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা করলাম, কাজ করতে করতে এই ভিডিওটা করেছি, কিন্তু দেখো অনেক গুছানো বাকি আছে, ওগুলো গুছাবো। নিচটা তো যা অবস্থা হয়ে আছে, বারবার এক কথাই বলছি। তো চলো টাটা, এখানে রাখছি। আর যারা আমার চ্যানেল নতুন বলতে এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে লাইক শেয়ার কমেন্ট করতে একদম কিন্তু ভুলবে না। টাটা।